এপিসোড 3 এর শুরুতে আয়ানগোজি ব্যাখ্যা করে, যদি হোসেনের বেশি পয়েন্টের দরকার হতো তাহলে সে নিজের চেয়ে নিচের গ্রেডের সঙ্গে পেয়ার করত। নানাসে বলে, তুমি ঠিক বলেছ। হোসেনের আচরণ এমন যে সে ক্লাসমেটের কাছ থেকে কিছুই চায় না, সে শুধু সবার সাহায্য করে যাতে সে ক্লাসের লিডার হতে পারে। আয়ানগোজি বুঝে যায় যে সে জোর করে রুল চাপিয়ে দিতে চাইছে। নানাসে বলে, তুমি ঠিক বলছো, যদি কেউ তার রুল ভাঙার চেষ্টা করে তাহলে সে তাকে মেরে অজ্ঞান করে দেয়। দুজনে বলতে থাকে, তুমি কি আমাদের সঙ্গে হোসেনের মিটিং এর ব্যবস্থা করতে পারো? নানাসে রাজি হয়। পরের সিনে সে কল করে দুজনকে কথা বলিয়ে দেয়। হোসেন কলে বলে, বলো তোমরা আমাকে কত পয়েন্ট দেবে? আয়ানগোজি বলে, সমান সমান করলে ভালো হয়। হোসেন বলে, চুপ কর লাখ, আমরা তোর সঙ্গে কথা বলতে চাই না। নানাসে দুজনের কাছে ক্ষমা চায়। দুজন বলে, তোমাকে ক্ষমা চাইতে হবে না। পরের সিনে আয়ানগোজিকে দেখানো হয় সে কারোর সঙ্গে কথা বলছিল। সে জিজ্ঞাসা করে, আমি যা বলেছিলাম তুমি খোঁজ নিয়েছো? সে বলে, হ্যাঁ আমি খোঁজ নিয়েছি, যে একজন স্টুডেন্ট কিনতে গিয়েছিল। এটা শুনে আয়ানগোজি অবাক হয়। কেই বলে, আমি ভালো কাজ করেছি তো? আয়ানগোজি বলে, হ্যাঁ তুমি ভালো কাজ করেছো। সে জিজ্ঞাসা করে, তোমার পড়ালেখা কেমন চলছে? সে বলে, ঠিকঠাকই চলছে। আয়ানগোজি বলে, ঠিক আছে, তাহলে কাল আমার বাড়িতে এসে পড়ালেখা করো। এটা শুনে সে খুব খুশি হয়। এরপর স্কুলে সুজনের সিন দেখানো হয়। সে কুশিতার সঙ্গে কথা বলছিল। সুজনে বলে, তুমি তোমার পার্টনার পেয়ে গেছো? ছেলেটি মানা করে। সুজনে বলে, আমি তোমার পার্টনার খুঁজতে সাহায্য করব। ছেলেটি বলে, চিন্তা করার দরকার নেই, আমি খুব সহজে করতে পারবো। এই বলে সে চলে যায়। সুজনে আবার নানাসের সঙ্গে কথা বলছিল। নানাসে অনেক ক্ষমা চাইছিল। সুজনে বলে, তোমাকে ক্ষমা চাইতে হবে না। সে বলে, যদি তুমি হোসেনের সঙ্গে আমাদের একটা মিটিং করিয়ে দাও তাহলে আমরা সবকিছু সলভ করতে পারবো। নানাসে বলে, ঠিক আছে, আমি চেষ্টা করব। সে রবিবারে মিলিয়ে দেবে। সুজানে অনেক ধন্যবাদ দিচ্ছিল। তখন সুজানের ফোনে একটা মেসেজ আছে। সে চলে যায়। নানাসে আয়ানগোজির সঙ্গে কথা বলতে থাকে। সে খুব অদ্ভুত ভাবে কথা বলছিল। আয়ানগোজি কনফার্ম হয় যে সে হোয়াইট রুম থেকে আসেনি। নানাসে চলে যাচ্ছিল। তখন আয়ানগোজি বলে, তুমি প্রোটেকশন পয়েন্ট সম্পর্কে জানো? নানাসে সম্পর্কে কিছুই জানতো না। আয়ানগোজি বলতে থাকে, প্রোটেকশন পয়েন্ট হলো যখন তোমরা এলিমিনেশন হচ্ছ তখন কেউ পয়েন্ট দিয়ে তোমাকে বাঁচিয়ে দিতে পারে। এটা শুনে নানাসে তাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরের সিনে আয়ানগোজিকে বাড়িতে দেখানো হয়। সেখানে ইচিকা এসেছিল। সে খুব খুশি ছিল। দুজনে স্টাডি শুরু করে। ইচিকা আয়ানগোজির সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। আয়ানগোজি বলে, আমি তোমাকে স্টাডি করার জন্য ডেকেছি, তোমাকে এভাবে বকবক করতে হবে না। দুজন অনেকক্ষণ ধরে স্টাডি করে। তারপর ইচিকা একটু রিল্যাক্স করতে থাকে। হঠাৎ তার চোখে একটা লম্বা চুল পড়ে। সে বলে, এত বড় চুল কার? এটা কোনো মেয়ের চুল লাগছে, তোমার চুল তো পিঙ্ক নয়। সে আয়ানগোজির ওপর খুব রেগে যায়। হঠাৎ আরেকটি মেয়ের এন্ট্রি হয়। সে ভেতরে আসার কথা বলছিল। ইচিকা খুব রেগে যায়। সে জিজ্ঞাসা করে, এই মেয়েটা কে? আয়ানগোজি সবকিছু ইচিকাকে বলে। এই মেয়েটি শুডোর পার্টনার। সে সত্য দিয়েছিল যে আমার হাতের খাবার খেতে হবে, তাই তাকে বাড়িতে রাখতে হয়েছে। ইচিকার একদমই ভালো লাগে না। আমরা জানতে পারি মেয়েটি কেন এসেছিল। সে তার হেয়ার ব্যান্ড নিতে এসেছিল। মেয়েটি হেয়ার ব্যান্ড নিয়ে চলে যায়। ইচিকা গার্লফ্রেন্ডের মতো অ্যাক্টিং করে। তুমি এমনটা কিভাবে করতে পারো? আয়ানগোজি বলে, তুমি এত সন্দেহ করছো কেন? আমি তো বলে দিয়েছি যে সে কেন এসেছিল। তারপরের সিনে আয়ানগোজি এক জায়গায় বসেছিল। তখন হোয়াইট হেয়ার তার কাছে আসে। দুজনে বসে কথা বলতে থাকে। হোয়াইট হেয়ার বলে, তুমি জানো তো হোয়াইট রুম থেকে অনেক ছেলে এসেছে, তারা তোমাকে এলিমিনেট করতে এসেছে। আয়ানগোজি বলে, হ্যাঁ আমি জানি। মেয়েটি বলে, আমি তোমার জন্য একজন পার্টনার রেখে দেখেছি, তুমি তার সঙ্গে পেয়ার করতে চাও? আয়ানগোজি মানা করে। সে বলে, আমি নিজের লাক নিজে চেষ্টা করব। এটা শুনে মেয়েটি বলে, ঠিক আছে, তোমাকে এখন কেই বা বোঝাতে পারবে?
এটা বলে সে চলে যায়। হঠাৎ একটি ছেলে আর একটি মেয়ে আসে। তারা বলে, আমরা তোমার সঙ্গে কথা বলতে চাই। আয়ান ও গজির সঙ্গে বসে পেয়ারের ব্যাপারে কথা বলছিল। তারা বলে, আমরা তোমার সঙ্গে কানেকশন বানাতে চাই। আয়ান ও গজি বলে, আমার আগে তোমরা কতজনের কাছে গিয়েছো? দুজনেই বলে, তুমি প্রথম। আয়ান ও গজি বলে, ঠিক আছে, তোমরা নাম লিখে দাও। আমাকে সুজনের কাছে জিজ্ঞাসা করতে হবে। দুজনে বলে, ঠিক আছে, কিন্তু একটু তাড়াতাড়ি রিপ্লাই দিও, না হলে আমি অন্য কারোর সঙ্গে ফেয়ার করব। আয়ান ও গজি বলে, না, আমি অবশ্যই তোমার সঙ্গে কথা বলবো। এরপর ইসিকা সিন দেখানো হয়। সে একটি মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল। মেয়েটি বলে, তুমি হিনাতার সঙ্গে ব্রেকআপ করেছো? তুমি সত্যি কথা বলো, তুমি কি আয়ান ও গজির সঙ্গে ডেট করছো? ইচিকা বলে, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। মেয়েটি তাকে জোরে একটা চোয়ার মারে। ইচিকা অদ্ভুত আচরণ করে। সে বলে, এত জোরে মারার দরকার ছিল না। তারপর তাকে জড়িয়ে ধরে এবং দুজনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। এরপর সুডো আর আয়ান ও গজির সিন দেখানো হয়। অবশেষে রবিবার এসে গেছে। দুজনেই মিটিং এ যাচ্ছিল। সুডো বলে, যদি আমি সুজনকে প্রপোজ করি তাহলে সে কি রাজি হবে? আয়ান ও গজি সোজা মানা করে। সে বলে, এমন ভুল স্বপ্ন করিস না। তখন সুজনে এসে যায়। সে বলে, দুঃখিত, আমি একটু লেট হয়ে গেছি। তারা সবাই চলে যায়। অবশেষে মিটিং এ সিন দেখানো হয়। আর এখানে বন্ধুরা আমাদের এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমার এই ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। তো নতুন ভিডিও দেখা করবো, ততদিন পর্যন্ত বিদায়।